إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য জিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজ সাপ্তাহিক ইজতেমায় আলোচনার বিষয় ইসলাম, ঈমান, ইহসান কাকে বলে। এই শিরোনামে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন। সম্মানিত উপস্থিতি, আমি যে হাদিসটি আজকে নোট করে নিয়ে এসেছি, সেই হাদিসটিকে অনেক ওলামাদের মতে হাদিসে জিবরাইল বলা হয়। কেন হাদিসে জিবরাইল বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে 5টি বিষয় জানতে চেয়েছিলেন। সেই 5টি বিষয় কি, এই হাদিসে আমি আজকে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে খুব একটা বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো না, কারণ সময় খুব কম। তো আমি যতটুকু পারবো চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। হঠাৎ করে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। এমন সময় এক ব্যক্তি এলেন, তার পোশাক ছিল অতীব ধবধবে সাদা, চুলগুলো ছিল কোঁকড়ানো। এমন এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। এসে আমরা লক্ষ্য করলাম যে তার মধ্যে ভ্রমণের কোন দৃশ্য পরিলক্ষিত হচ্ছিল না। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এলেন একজন ব্যক্তি, একদম তার পোশাক ছিল ধবধবে সাদা, চুলগুলো একদম কোঁকড়ানো ছিল, আর এসেই আল্লাহ রাসূলকে সালাম দিয়ে তার হাঁটু আল্লাহ রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে বসলেন এবং আল্লাহ রাসূলের 2 হাত নিজের ওড়নায় রাখলেন আর তিনার 2 হাত আল্লাহ রাসূলের ওড়নায় রাখলেন। রেখে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, আখবিরনি আনিল ইসলাম। হে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন, ইসলাম কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হচ্ছে এই, তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, প্রেরিত রাসূল। তুমি সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো, রমজান মাসের সিয়াম পালন করো এবং আল্লাহর ঘরে হজ করো। এই কথা বলতেই সেই ব্যক্তি বলছেন, আগন্তুক ব্যক্তি বলছেন, আপনি ঠিক বলেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে নিজেই আবার প্রশ্ন করছে, আবার নিজেই প্রশ্নের উত্তরকে ঠিক বলে ঘোষণা দিচ্ছেন, ব্যাপারটা কি? তো এই ব্যাখ্যাতে আগে আসি, তারপরের প্রশ্নে আমি যাচ্ছি পরে। তাহলে বুঝতে পারলেন হাদিসটা? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এলেন, ধবধবে সাদা সুন্দর পোশাক পরে, তার চুল ছিল কোপড়ানো, সুন্দর ভাঁজ করা চুল ছিল। তা আল্লাহ রাসূলকে সালাম দিয়ে নিজের হাঁটু আল্লাহ রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে বসলেন এবং আল্লাহ রাসূলের ওড়নার উপরে হাত রেখে দিলেন। দিয়ে প্রশ্ন করলেন যে আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তো আল্লাহ রাসূল বললেন যে তুমি এই সাক্ষী দাও যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তুমি সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো, আল্লাহর ঘরে রমজান মাসের সিয়াম পালন করো, আল্লাহর ঘরে হজ করো। এবার আসুন, তাহলে ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন। প্রথমে আল্লাহ রাসূল উত্তর দিলেন। এবার আল্লাহ রাসূলের উত্তরগুলো আমি একটু ভেঙে আপনাদেরকে বোঝাই। আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন, যে ইসলামটা কি। তার আগে আমি একটি কোরআনের আয়াত পড়েছি, সূরা আলে ইমরানের, সেই আয়াতের তরজমা করে আয়াতের অংশ পড়েছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দিন হচ্ছে ইসলাম। মানে ইসলাম এমন একটা ধর্ম যেটা সব ধর্মকে হার মানায়। মানে পৃথিবীতে ইসলাম ধর্মের চাইতে আর কোনো ভালো ধর্ম নেই, এটা আল্লাহ তাআলা বলছেন। এবার ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে গিয়ে আল্লাহ রাসূল বললেন যে তুমি এই সাক্ষী দাও যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহা নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আচ্ছা, তাহলে একজন মানুষ যদি সে নিজেকে মুসলমান বলে দাবি করে, যদি সে মনে করে যে আমি মুসলমান, আমি ইসলাম ধর্ম পালন করি, তাহলে তার 5টা জিনিস পালন করা লাগবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, 5টা জিনিস পালন করা লাগবে, এটা জরুরি। কি লাগবে? যেমন আমি একটা কথা বলি, আপনি ধরুন, যেমন ধরুন যেই বাড়িতে আজকে ইজতেমা হচ্ছে, সেই বাড়ির একটা দলিল আছে। বাড়িওয়ালা যদি এখন বলে যে এই বাড়িটা আমার, তো তারই বাড়ি, বাড়িটা তিনারই, কিন্তু দলিল আছে, প্রমাণ আছে। প্রমাণ ছাড়া কোন জিনিস কাজ হয় কি হয় না? হয় না। একটা আপনি জায়গা নেবেন, তো সেই জায়গাতে আপনাকে জায়গাটাকে রেজিস্ট্রি করতে হবে। প্রথমে কার নামে ছিল, তারপরে কার নাম থেকে আপনি কার নামে করবেন। এবার আপনাকে দলিল বের করতে হবে তার আগে কার নামে ছিল, কে জায়গাটা ব্যবহার করেছে, কে বিক্রি করেছে কার কাছে, সমস্ত দলিলকে এক জায়গাতে করে
রেজিস্ট্রি করে আপনার নামে করা হবে, তাই তো? হবে। সেই রকম ভাবে একজন মুসলমান যে সে নিজে দাবি করে দিবে যে আমি মুসলমান, সে কখনো মুসলমান হতে পারবে না। আপনি তো যেমন ধরুন আপনি জায়গা কিনবেন, তো জায়গা কেনার ক্ষেত্রে শুধু আপনি নিজে দাবি করে দিবেন যে জায়গাটা আমার, তা হবে না কোনোদিনই। আপনাকে জায়গার প্রমাণ স্বরূপ আপনাকে দলিল রেডি করতে হবে যে হ্যাঁ জায়গাটা আমি অমুকের কাছ থেকে কিনে নিলাম এত টাকা দিয়ে, এখন আমার নামে জায়গাটা থাকলো, এরকম একটা দলিল থাকতে হবে, তাই তো? তবে আপনি জায়গার মালিক হবেন, তবে আপনি বাড়ির মালিক হবেন, ঠিক কিনা? এবার সেই রকম ভাবে আপনি বলে দিলেন মুখে যে আমি মুসলমান, এটা কখনো হতে পারে না। মুসলমান হতে গেলে আপনাকে 5টি জিনিস পালন করতে হবে। এক, আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে অন্তরের সাথে, বিশ্বাসের সাথে সাক্ষী দিতে হবে যে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই এবং মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এটা আপনাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, এই বিষয়ে বলতে গেলে তো আমার অনেক সময় লাগবে, তো যাই হোক আমি বিষয়টা বলি। তাহলে এবার ইসলামের প্রথম কাজ হলো, ইসলামের প্রথম যেটা স্তম্ভ, প্রথম যেটা নিয়ম, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করবেন, এটা প্রথম নিয়ম আপনার কি? আপনাকে সাক্ষী দিতে হবে অন্তর থেকে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, ঠিক কি না? আচ্ছা, এবার আপনি নিজেকে মুসলমান দাবি করেছেন, আবার আপনি পীরের কাছে মাথা নত করছেন, আপনি শিরক করছেন, তাহলে আপনার যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো থাকবে না। আপনি যে সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই, এটা থাকবে না। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই মানে আপনি আপনার চাওয়া পাওয়া, আপনার দুনিয়াতে বেঁচে থাকা সম্পূর্ণ আল্লাহর উপরে নির্ভরশীল। তো আপনি কেন হাতে কালো সুতা বাঁধতে গেলেন? আপনার হাত ব্যথা করছে বলে। আপনি কেন আপনার ছেলের গলায় তাবিজ পরালেন? আপনার ছেলেকে কেউ নজর লাগিয়ে দিবে বলে। কেন আপনি আপনার ছেলের কপালে টিক দিলেন? আপনার ছেলেকে কেউ নজর লাগিয়ে দিবে বলে। কেন আপনি আপনার পায়ে, আপনার ছেলের পায়ের তলায় ফোঁটা দিলেন? কেন? আপনার ছেলেকে কেউ নজর লাগিয়ে দিবে বলে। কেন করলেন? কে বলেছে আপনাকে? কে বলেছে যে আপনার ছেলের নজর লাগিয়ে দিবেন, তাই আপনার ছেলের কপালে আপনি টিক দিয়ে রাখেন, তাহলে কেউ নজর লাগাতে পারবে না? এটা কে বলেছিল? কোথায় পেয়েছেন আপনি? আপনি তো বিশ্বাস করেছেন, আপনি তো সাক্ষী দিচ্ছেন, আপনি তো বলছেন আমি মুসলমান, আপনি নিজে বলছেন আমি মুসলমান, অথচ আপনার ছেলের গলায় তাবিজ পরা আছে, আপনার হাতে তাবিজ বাঁধা আছে। কে শিক্ষা দিল আপনাকে? তাহলে আপনি মুসলমান নন। আপনি যখনই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করে দিবেন, তখনই আপনার সমস্ত নির্ভর আল্লাহর উপরে পড়ে যাবে, মানে আপনার জীবন মরণ সমস্ত কিছু আল্লাহর হাতে। এখন আপনি আর কারো কাছে কোনো মাথা নত করতে পারবেন না। আপনি এটা ভাবলেন কেন যে ওই ব্যক্তি ছাড়া আমার হবে না? আপনি এটা ভাবলেন কেন যে ও না হলে আমার কোনো উপায় থাকবে না? আপনি ভাবলেন কেন? কেন আপনি মানুষের সাথে নির্ভরশীল? এবার আসেন, আপনি নিজেকে সাক্ষী দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আপনি অন্তরে সাক্ষী দিলেন, আবার যেই আল্লাহকে আপনি বিশ্বাস করছেন অন্তর থেকে, সেই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদী
সুদি কারবার থেকে বেঁচে থাকো, সুদ মুক্ত জীবন যাপন করো, সুদ থেকে বেঁচে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হও। আপনি যে আল্লাহকে বলছেন, যে আল্লাহর কথা বলছেন, ভালো করে বুঝবেন, যে আল্লাহর কথা বলছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে প্রশ্ন করা হচ্ছে আপনি মুসলমান, তাই তো? আপনি মুসলমান, তাহলে আপনাকে সাক্ষী দেওয়া লাগবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাই তো? আচ্ছা, আপনি সাক্ষী দিচ্ছেন, আপনি এটা বিশ্বাসও করছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাহলে আপনি সুদের কাছে মাথা নত কেন করলেন? আপনি কেন সুদের কাছে মাথা নত করলেন? আচ্ছা, আপনার বাবা যে আপনাকে জন্ম দিয়েছে, এখানে তো কারো বাবা আছে কারো বাবা নেই, সেটা আমি বলছি না। ধরুন একজন মা বা পিতা, তার একটা 12 বছরের ছেলে আছে, 15 বছরের ছেলে আছে। ছেলেটা যদি আপনার কথা না মানে, তাহলে আপনাকে কেমন লাগবে? হয়তো মনে করবেন যে ছেলেটা আমাকে বাবা বলে মানেই না, ছেলেটা আমাকে মা বলে মানেই না। এটা হয় কি হয় না? যাদের ছেলে বদমাস টাইপের আছে তারাই জানেন একমাত্র। যাদের ছেলে একটু কুচোট বদমাস, তারা হয়তো বুঝতে পারবে, তারা হয়তো মনে মনে করেন যে আমার ছেলেটা আমাকে মা হিসাবে মানে না, আমার ছেলেটা আমাকে পিতা হিসাবে মানে না। এটা হয় কি হয় না? হয়। যখন আপনি আপনার ছেলেকে আদেশ করবেন কোনো কথা, আপনার ছেলে যখন আপনাকে ধমক দিয়ে বলবে যাবো না, যেতে পারবো না, তখন আপনি বলেন কি বলেন না? বলেন। আচ্ছা, আপনার ছেলেকে আপনি কষ্ট করে জন্ম দিয়েছেন, আপনার ছেলে আপনার কথা মতো চলবে, এটাই ঠিক, আপনি এটা ভাবতে পারলেন। আর আল্লাহ আপনাকে সৃষ্টি করে সমস্ত নিয়ামত দিয়েছে, আপনি মাথার চুল থেকে পায়ের কোণে পর্যন্ত যদি আপনি আপনার নিয়ামত গুলো কোণে কোণে শেষ করেন, তাহলে আপনি আপনার নিয়ামত করে শেষ করতে পারবেন না। আর সেই আল্লাহ আপনাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারগণ, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদকে বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হতে চাও, তাহলে আপনি সুদ নিতে গেলেন কেন? কেন গেলেন? কে আপনাকে বললো? কি মনে করছেন? ধর্মকে পাগল পেয়ে নিয়েছেন? হ্যাঁ, পাগল পেয়ে নিয়েছেন, এটাই ঠিক, এটাই চূড়ান্ত যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন না। এটাই চূড়ান্ত যে আপনি ওপর ওপর পড়েন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনার মুখে পড়েন কিন্তু আপনার অন্তর কখনো পড়ে না। যদি আপনার অন্তর পড়তো, যদি আপনি অন্তর থেকে পড়তে পারতেন, তাহলে আপনি কখনো সুদের মতো পাপে আপনি জড়িত হতেন না। কেন? কেন আপনি সুদের মতো পাপে জড়িত হতে গেলেন? আপনার একটা কাজ করতে 10 বছর লাগুক, কেন আপনি জড়িত হলেন? কে আপনাকে বলল? এবার আসেন, এটা তো হলো, এটা আমি কতটুকু আপনাদেরকে বুঝাতে পারলাম আমি নিজে জানি না, তবে আল্লাহ জানে। আমার যতটুকু ক্ষমতা অনুযায়ী আমি বুঝিয়েছি। এর মানে আমি বলতে চাইছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করলেন যে আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, তখন জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম উত্তর দিলেন যে তুমি সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। মানে আমরা আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এটা যখন আমরা অন্তরে বিশ্বাস করে নেব, তখন আমাদেরকে সর্বপ্রথম আমাদের কাজ হবে আমাদের দুঃখের সময়ে, আমাদের সুখের সময়ে আল্লাহর উপরে ভরসা করে কাজ করতে হবে। আপনি বাড়ি করতে পারছেন না, আল্লাহকে বলেন, আল্লাহকে বলেন, আরে এত সুন্দর অফার আল্লাহ আপনার জন্য রেখেছেন, কেন আপনি খামোখাই করতে গেলেন? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সূরা বাকারার আয়াত একদম স্পষ্ট, ভালো করে শুনবেন। আপনি বিশ্বাস করেন না, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন না, আপনি মুসলমান বলে নিজেকে দাবি করেন কিন্তু আপনি প্রকৃত মুসলমান হতে পারেননি। আপনি প্রকৃত মুসলমান হতে পারেননি, কথাই চূড়ান্ত।
তবে আমি বলি না যে আপনি মুসলমান নন, আপনি প্রকৃত মুসলমান হতে পারেননি। যদি প্রকৃত মুসলমান হতে পারতেন তাহলে আপনার চাওয়া পাওয়া সবকিছু আল্লাহর কাছে থাকতো। কেন আপনি ম্যানেজারের কাছে গেলেন? কেন কেন আপনি বন্ধন লোনের অফিসে গেলেন? কে আপনাকে যেতে বললো? আরে আল্লাহ তো আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। বলবেন আল্লাহ তো দেয় জানি, কিন্তু কি করব, নাকি? এটাই শোনেন, আল্লাহ প্রত্যেকটা মানুষকে দেয়, এ কথাই চূড়ান্ত। আল্লাহর কাছ থেকে কেউ খালি হাতে ফিরে আসে না। দেখেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা অমুসলিম, যারা দিন রাত ইসলাম ধর্মের পিছনে লেগে আছে, তারা কি দুঃখে আছে? তারা কি খেতে পায় না? তারা কি না খেয়ে মারা যাচ্ছে? সুখে আছে, আপনার চাইতে বেশি সুখে আছে। আর আপনি ইসলামকে, ইসলাম ধর্মকে বিশ্বাস করে আপনি সুখে নেই কেন? যারা দিন রাত চাইছে যে ইসলাম পৃথিবী থেকে উঠে যাক, যারা এটা দিন রাত চাইছে, তারা সুখে আছে। আর আপনি ইসলামকে বিশ্বাস করে আপনি সুখে নাই কেন? কেন আপনার মধ্যে সুখ নেই? আপনার মধ্যে সুখ এই জন্য নেই, আপনার মধ্যে ধৈর্য নেই। আপনার বুকে যে ধৈর্য, একটা যে ধৈর্য থাকে মানুষের, ওই ধৈর্যটা আপনার মধ্যে নেই। আপনি চাইছেন যেটা আপনি 10 বছরে করার কথা, সেটা 1 বছরে করতে চাইছেন, সেটা আপনি 1 মাসে করতে চাইছেন। আপনার ধৈর্য নেই। আরে আচ্ছা বলেন তো, নিজেকে প্রশ্ন করেন। আমি একটা আয়াত বলি আপনাদেরকে, যে আয়াতটা বলছিলাম একটু আগে। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে স্মরণ করো, ফাযকুরুনি, যদি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নাফরমানি করিও না। আমরা আল্লাহর নাফরমানি করি কি করি না? করি না করি না? বলেন তো একটু। আল্লাহর নাফরমানি করি, কি করে করি? ওই যে আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, ওয়াশকুরুলি, আমি ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার কাছে কিছু চাইলে আমি তোমাদেরকে দিব, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নাফরমানি করো না। আমরা দিন রাত আল্লাহর নাফরমানি করি কি করি না? করি। কি করি? কি নাফরমানি করি? বড় ধরনের নাফরমানি করি, যেটার জন্য মানুষের জীবন পর্যন্ত চলে যাচ্ছে। কত ঘটনা, অহরহ ঘটনা ঘটলো। 1 মাসে মনে হয় আমি 2টা ঘটনা শুনেছি, 2টা। রেল লাইনে লোনের টাকা না দিতে পেরে রেল লাইনে গিয়ে জীবন দিয়েছে। স্বামী ভালো নয়, স্বামী জুয়া খেলছে, স্বামীর জন্য স্বামী অনেক টাকা ঋণী হয়েছে, আর ঋণের কারণে লোন নিয়েছে, লোন পরিশোধ করতে পারেনি, শেষকালে রেল লাইনে গিয়ে জীবন দিয়েছে। বলেন, আর ইহকাল গেল, পরকালও গেল। বলেন গেল কি গেল না? অথচ হাদিসে আছে যে ব্যক্তি আত্মহত্যা করে মরবে, যে ব্যক্তি নিজের জানকে দিয়ে দিবে, সে কিয়ামতের দিন যে যেভাবে আত্মহত্যা করেছে সেইভাবে সে শাস্তি ভোগ করবে। যদি কেউ মানে ট্রেনের তলে চাপা পড়ে জান দিয়ে থাকে, তাহলে জাহান্নামে তার জন্য ট্রেনের ব্যবস্থা করা হবে, তাকে ট্রেনে পিষতে থাকবে। তাহলে বলেন তার জীবনের ক্ষতি হলো না হলো না? সে উপকার পেল? সে মনে করলো যে আমি মরে গিয়ে উপকার পেয়েছি, বা আপনারা মনে করলেন যে যাজ্ঞা চলে গেল তো ভালো হলো, স্বামীটাও খারাপ ছিল, দিন রাত মারত, মরে গেল তো ভালো হলো, ঝামেলা মিটে গেল। ভালো হলো, ও বুঝতে পারছে এখন যে আর কি হাল হয়েছে, ভালো হলো। ও এখন বলছে আরে আমি যদি এখন না মরে যদি আমি দুনিয়াতে তওবা করতাম কত যে আমার লাভ হতো। এখন বুঝতে পারছে ভালো হবে, ভালো হবে যখন কবরে যাবেন। খুব সাবধান। মনে করছেন কি
এমনিতে ছেড়ে দেওয়া হবে? তো ওই জন্য আল্লাহ তাআলা বারবার করে নিষেধ করছে যে তোমরা সুদের মতো কারবার করিও না, তোমরা সুদি লেনদেন করিও না, তোমরা সুদ থেকে বেঁচে থাকো যদি তোমরা মুমিন হও। আর আমরা ওই সুদের কারবারই যাচ্ছি। আচ্ছা বলেন তো, আল্লাহ এতবার আমাদেরকে বলছেন, আল্লাহ বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ যে বান্দারা তোমাকে কি আমার সম্পর্কে জিজ্ঞাসা করছে? ওয়াইদা সাআলাকা ইবাদি, বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করছে তোমাকে, আন্নী ফাইন্নী করিব, তুমি তাদেরকে বলে দাও আমি তাদের অতীব নিকটে আছি, আমি তাদের সব সময় আমি তাদের পাশে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি, যখন কেউ কিছু চায় আমি তখন তাকে দিতে প্রস্তুত থাকি। কই আপনি যে বাড়িটা করতে পারেন না, আপনি অনেক টাকা ঋণী হয়ে আছেন, আপনি ঋণটা পরিশোধ করতে পারেন না, কোনদিন আপনি রাতে উঠে সিজদায় আল্লাহকে বলেছেন? আল্লাহকে কোনদিন বলেছেন? কোনদিন বলেছেন আল্লাহকে? বলেননি। তাহলে আপনার কি করে হবে? ওই যে পেয়ে নিয়েছেন ম্যানেজার, খুব মজা লাগছে। শুনেন, একটা কথা মাথায় রাখবেন, আমরা আসলে মানুষের উপর আত্মনির্ভরশীল হয়ে গেছি। আল্লাহর উপরে ভরসা করা ছেড়ে দিয়ে মানুষের উপরে ভরসা করতে শিখেছি। আর এটা কিন্তু ইসলামের নীতি নয়। ইসলামের নীতি সম্পর্কে আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো যে ইসলাম কি, তখন তিনি বললেন যে তুমি এই সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই। আর আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই যখন আপনি সাক্ষী দিবেন, তখন আপনাকে এটাই মনে করে নিতে হবে আল্লাহ আপনার ভাগ্যে যা লিখেছে তাই আপনি পাবেন। আপনি একটা রুজি খেয়ে জীবন, আপনি একটা রুজি রেখে দুনিয়া থেকে বিদায় হবেন না, এই কথাই চূড়ান্ত। বিশ্বাস করেন, ওই যে দেখতে পান না, অনেক লোককে দেখতে পান না 3 মাস ধরে বিছানায় পড়ে আছে, কিছুই খেতে পারে না, দিয়ে শেষকালে না খেয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। দেখেননি? কে দেখেননি বলেন তো? সবাই দেখেছেন। আবার অনেকে দেখে যায় যে মরণের সময় বিছানায় পড়ে আছে, আবার আপনি তাকে খেতে দেওয়ার পরও আবার 8 ঘন্টা পর বলছে আমাকে খেতে দাও, আবার খেতে দেওয়ার পর আবার 8 ঘন্টা 1 ঘন্টা পর বলছে আমাকে খেতে দাও, খিদা লেগেছে। এরকম দেখেননি? অবশ্যই দেখেছেন। কেন জানেন? ওই যে 3 মাস ধরে পড়ে থাকলো লোকটা বিছানায়, কিছু খেতে পারলো না, মনে এই তার মানে এটাই যে তার রুজি শেষ হয়ে গেছে, কিন্তু তার হায়াত এখনো 3 মাস বাকি আছে। তার রুজি শেষ হয়ে গেছে কিন্তু তার হায়াত এখনো 3 মাস বাকি আছে, এই জন্য সে 3 মাস ধরে বিছানায় পড়ে আছে, কিছু খেতে পারে না। আর দেখেন না, মরণের সময় অনেক কিছু খাচ্ছে, বেশি বেশি খাচ্ছে, এর মানে এটাই যে তার হায়াত শেষ হয়ে গেছে কিন্তু রুজি বাকি আছে এখন। একটা জিনিস জেনে রাখবেন, মানুষের মরণ যেমন মানুষকে খুঁজে নেয়, মানুষের মরণ যেমন মানুষকে খুঁজে নেয়, তেমন ভাবে মানুষের রুচিও মানুষকে খুঁজে নেয়। মানুষ কেউ মরেনি এরকম পৃথিবীতে কেউ আছে যে 100 বছর 200 বছর বয়সে গেছে এখনো পর্যন্ত মরেনি? এরকম আছে কি? হয়তো আল্লাহ হয়তো একটাকে রেখেছে দানা হিসেবে, আল্লাহ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, সেটা ভিন্ন কথা, কিন্তু আছে কি? নেই। তার মানে মানুষকে যেমন মরতে হবে একটা নির্ধারিত সময়ে, তেমনি ভাবে আপনার ভাগ্যে যা লেখা আছে তা আপনি নির্ধারিত সময়ে পাবেন, এ কথাই চূড়ান্ত। তাহলে আপনি কেন আপনি বাড়াবাড়ি করে সুদি কারবারে গেলেন? এটা তো বাড়াবাড়ি, এটা ইসলামের সাথে বাড়াবাড়ি। যতই আপনি কিছু মনে করেন, যদি আপনার কিছু মনে না হোক, এটা বাড়াবাড়ি, এই কথাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, তারপরে সময় তো খুব অল্প, একটা বিষয় বুঝাতে গিয়ে আপনাদেরকে অনেক সময় লেগে গেল। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল দ্বিতীয় প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নের উত্তর শেষ হয়নি। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে ইসলাম কি? তখন তিনি বললেন তুমি সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নাই আর মুহাম্মদ আল্লাহর রাসূল। তারপরে কি বললেন? তুকিমুস সালাত, তুমি সালাত আদায় করো।
সালাত আদায় করো। তাহলে যে নিজেকে দাবি করবে যে আমি প্রকৃত মুসলমান, তাকে প্রথমত সাক্ষী দিতে হবে এবং আল্লাহর উপরে ভরসা করতে হবে। প্রথমত সাক্ষী দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই, এটা অন্তরে বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয়ত সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত যদি কেউ আদায় না করে তাহলে তা কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি সালাত পরিত্যাগ করে সে কুফরি করলো। মান তারাকা সালাতা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে দিবে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে সে ব্যক্তি কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফাকাদ কাফার। কাফেরের মধ্যে এবং সালাতের, কাফেরের মধ্যে এবং মুমিনের মধ্যে, মুসলমানের মধ্যে পার্থক্য এই যে কাফেররা সালাত আদায় করে না আর একজন প্রকৃত মুসলমান সালাত আদায় করে। যতজন ইজতেমাতে আছেন সবাই মুসলমান, সবাই মুসলমান। নামাজ কয়জন পড়েন জি? বয়স্ক বেলা 2-1 জন, বাকি কেউ না। তাহলে কি করে নিজেকে মুসলমান বলে দাবি করবেন? তা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন ইসলাম কি? তা আল্লাহ রাসূল বলছে তুমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা তোমাকে অন্তরে বিশ্বাস রাখতে হবে, মুখে সাক্ষী দিতে হবে। তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাত আদায় না করলে তুমি কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যাবা। কেন? কাফেররা সালাত আদায় করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তার সাথে হাসর করবে। আপনি মুসলমান হয়েও সালাত আদায় করেন না মানে আপনিও কাফেরের সাথে হাসর করবেন। কাফেররা যে কাতারে দাঁড়াবে হাসরের ময়দানে, আপনাকেও সেই কাতারে দাঁড় করানো হবে। কেন? আপনি সালাত আদায় করেননি, কাফেরের অন্তর্ভুক্ত হয়েছেন। কি মনে করেছেন কি? তুকিমুস সালাত ও তুতুজ যাকাত, এবং অর্থ থাকলে যাকাত দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন জিবরাইলকে যে যাকাত, সালাত আদায়, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এটা সাক্ষী দাও, সালাত আদায় করো এবং যাকাত প্রতিষ্ঠিত করো। যাকাত যাদের সামর্থ্য থাকবে তারা দিবে। যাদের সামর্থ্য থাকবে মানে এখন ভালোভাবে বোঝাতে গেলে যার কাছে সারা বছরের খরচ বাদ দিয়ে, সারা বছরের খরচ বাদ দিয়ে, মানে এটা সোনার হিসাব আছে যে মানে কত ভরি সোনা থাকলে, ওটা পরে আলোচনা করা যাবে যে কত ভরি সোনা থাকলে যাকাত দিতে হবে, যেটা বিষয়টা আমার যাকাত নয়। তবে এক কথাই যে সামর্থ্য থাকলে, যার সামর্থ্য থাকবে তাকে যাকাত দিতে হবে। যাকাত তো দূরের কথা, বড় লোকের বাড়িতে ভিক্ষুকেরা কইছে যে কোনোদিন ভিক্ষা পায় না, কোনোদিন ভিক্ষা পায় না। তাহলে যাকাত তো দূরের কথা, যাকাত না দিলে কি শাস্তি হবে সেটা তো আলাদা ব্যাপার। ওটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, এখানে সময় অনেক লেগে আরো। তারপরে বলছেন রমজান মাসের সিয়াম পালন করো, রমজান মাসের সিয়াম পালন করো এবং তুমি সমর্থ থাকলে আল্লাহর ঘরের হজ করো। এই 5টা বিষয় হচ্ছে ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, না আখবিরনি আনিল ঈমান। আচ্ছা তাহলে আপনি আমাকে বলুন যে ঈমানটা কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম প্রশ্ন করলেন যে ইসলাম কি, তখন এই 5টা কথা বলার পর যে তুমি সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল, নামাজ কায়েম করো এবং তুমি সমর্থ থাকলে যাকাত দাও, রমজান মাসের সিয়াম পালন করো এবং সমর্থ থাকলে হজ করো। এই কথা বলার পরে জিবরাইল বলছেন যে আপনি ঠিক বলেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা তখন অবাক হয়ে গেলাম যে নিজেই প্রশ্ন করছেন, আবার নিজের প্রশ্নকে নিজেই ঠিক বলে গণ্য করছেন, এটা কিভাবে হতে পারে? তারপরে প্রশ্ন করলেন, আচ্ছা আমাকে ঈমান সম্পর্কে বলুন। তাহলে ঈমান সম্পর্কে যদি বলতে যাই
তাহলে তো সময় অনেকটা লাগবে। ঈমান সম্পর্কে আবার 6টা জিনিসের উপরে বিশ্বাস করতে হবে। তো যাই হোক, আমি ইজতেমা লম্বা করছি না, যেহেতু সময়ও অনেক কম। 7:50 বেজে গেছে, এদিকে 8:15 আজান হবে, এদিক ওদিক করতে গিয়ে অনেক সময় হয়ে যাচ্ছে। তো যাই হোক, ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আবার এই হাদিসের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। ঈমান কি? আল্লাহ রাসূলকে ঈমান সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, ঈমান কি? তারপরে ইহসান সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, ইহসান কি? তারপরে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। এই একটা প্রশ্নের উত্তর হলো ইনশাআল্লাহ সামনের সপ্তাহে 3টা প্রশ্নের উত্তর, না হলে 2টা, যতটা সম্ভব ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনা করব। তবে শেষের বেলায় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করা এবং কোরআন এবং হাদিস মোতাবেক চলা এবং সুদমুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।